শুধু গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত जय जय राधे श्याम কীর্তন গান जय जय राधे हरे कृष्ण এখন কীর্তন পরিবেশন করছে কীর্তনিয়া বৃষ্টি বেড়া এবং তার দল সম্প্রদায়। আপনারা সকলে আমাদের হরিবাসরে চলে আসুন। जय जय राधे श्याम हरे कृष्ण जय जय राधे जय जय राधे। Apun
বিধির মধ্যে
কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম 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 जय जय राधेश्याम মধুমঙ্গলের কথা গোরা গোরা মনেতে পড়িল মধুমঙ্গলের কথা গোরা গোরা মনে তে পড়ে রে কথা বলা মনে করো Thank you.
রাধেশ্বর সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং ভক্তিমতী মায়েরা, সর্বাগ্যে সর্বপ্রথমে জানাই আমার গুরুপাদ পদ্ম শ্রীপাদ গৌর গোপাল ব্রহ্মচারীর চরণে প্রণাম জানাই। পূর্ব জন্ম জন্মার পরে গুরুদেবের অসীম করুণাতে পিতা মাতা আশীর্বাদে আমরা দেখি চরণে এসেছি এই হরিবাসরে কিছু কৃষ্ণ কথা বলি। ব্রাহ্মণ, বৈষ্ণব, নিতাই দাস, গৌরাঙ্গে দাস, গুরুদাস, আদ্রা শক্তি, মহামায়া, অংশভূতা, মাতৃজননী সকল স্নেহের ছোট ছোট ভাই ভগ্নীগণ এবং এই হরিবাসরে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে জানাই এই অধম কুমারী বৃষ্টিবেরা ও তার ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের যুগল রাঙা চরণে আমাদের সকল ভুল করে যদি আসি চরণে তব চরণে ভুল করে যদি আসি চরণে তব চরণে মেরে দিনা চরণে চরণে তব চরণে ভুল করে যদি আসি চরণে চরণে। আমি তো বসে আছি তোমারই পথে যাই, আমি কি যাও না যারা বলো আমার হরি। আমি যে বসে আছি তোমারই পথে যাই, আমি যে যাও না যারা ও সুন্দর হরি। আমি তো বসে আছি তোমারই পথে যাই, তুমি কি দেবে আশারা বলো আমার হরি। আমি যে বসে আছি তোমারই পথে যাই, তুমি কি দেবে আশারা বলো আমার হরি। তুমি তাই মা গো, আজকে যে লীলা আপনাদের সামনে পরিবেশ করব সেই লীলার মাঝখানে কিছু গৌর চন্দ্রিকা আছে এবং এই গৌর চন্দ্রিকার পরেই আমরা লীলায় প্রবেশ করব এবং এই লীলা চলাকালীন আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের
নিজ কন্যা সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। আজকে যে লীলা আস্বাদন করব তার গৌরচন্দ্রিকা আস্বাদন। কিভাবে? বাবা ঠাকুর দেখুন, যিনি সংকীর্তনের পিতা, শিবান চৈতন্যের মহাপ্রভু, যিনি নদিয়ার মুকুটমালা, গদাধরের প্রাণ বধুয়া, নর হরি চিত জনা, সর্বভৌমে চৈতন্যদাতা, হরিদাসের আমার আবার হাতে লাগছে, কখন থেকে ধরে আছে। যিনি জগাই মাথায় উদ্ধারকারী, যদি তাকে ধ্যানে পায় না সেই জগাদিত ধন, সেই জ্ঞানাতীত ধন, সেই ধ্যানাতীত ধন, সেই প্রেমের ঠাকুর, সেই কাঙালের ঠাকুর আজ মাগো গোলক থেকে ধুল উড়িয়ে। কোন দিন বাবা ঠাকুর? ইংরেজিতে 1486 খ্রিস্টাব্দে 8 ফেব্রুয়ারি, আর বাংলায় 893 সালে শুভ দোল পূর্ণিমার দিন শচী সিন্ধু গর্ভ মাঝে শ্রীমান চৈতন্য মহাপ্রভু আবিষ্কার করেন। কিভাবে? তাই মহাজন বললেন, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুন, ফাল্গুন পূর্ণিমা, নক্ষত্র ফাল্গুন, ফাল্গুন পূর্ণিমা, নক্ষত্র ফাল্গুন, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুন, শুভ শুভ গোরা দিজ, গোরা দিজ ফাল্গুন পূর্ণিমা, নক্ষত্র নক্ষত্র ফাল্গুন, এলেন আমার গৌর হরি, এলেন আমার গৌর হরি, হরি জীবিকে এলেন আমার নক্ষত্র ফাল্গুন, নক্ষত্র তাই মাগো, আজকে যে কথাগুলো বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন। কেন না, আজ ভগবান কিসের জন্য এই মাটিতে এসেছিলেন, কিসের জন্য আমাদের এতে এসেছিলেন? না কলির জীবকে উদ্ধার করতে ভগবানের কলিতে এসেছিলেন। তাই হরি জীব যখন জানত না ধর্ম কাকে বলে, কি করলে ধর্ম হয়,
আমরা ধর্ম করবই বা কেন? আর আমরা ধর্ম জানবো বাই কেন? ধর্মকে যারা আস্বাদন করেছে তারা কেন মায়েরা না, তারা হচ্ছেন পঞ্চ পাণ্ডব। কি পঞ্চ পাণ্ডব? পঞ্চ পাণ্ডবদের নাম আপনারা জানেন তো? এটা সবাই জানে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা হলে পঞ্চ পাণ্ডব, তাই না? মা গো, এদের মনে একটা বাসনা উঠেছে। কি না, এরা কি স্বর্গের পথ অনুসরণ করবে? তাহলে শুধু পঞ্চ পাণ্ডবের রাজ্য না, এদের সঙ্গে আরো একজন যিনি যাচ্ছেন ওই পঞ্চপাণ্ডবদের একজন, যার নাম দ্রৌপদী। বিদায় পথ চলতে 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 হঠাৎ সহদেব চিৎকার করে উঠল, দাদা যুধিষ্ঠির, দাদা যুধিষ্ঠির, যুধিষ্ঠির রে, কথা বল, শুনে যা। দাদা দাদা একটু দাঁড়িয়ে যাও, দাদা একটু দাঁড়িয়ে যাও, কারণ আমাদের পেছনে সহধর্মী দ্রৌপদী পড়ি। হ্যাঁ গো মায়েরা, বুঝতে পারছেন তো? দ্রৌপদী পড়ে গেল, সে আর যেতে পারে। তখন যুধিষ্ঠির বলছে, ভাই সহদেব, পিছনের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, তুমি সামনের দিকে এগিয়ে চলো, কারণ তোমার পেছনে হবে না, ওই সামনের দিকে এগিয়ে চলো। এরপর মা গো, দ্রৌপদী তো পড়ে গেল। এরপর যারা যাচ্ছিল সেই রাস্তা দিয়ে, তারা সকলে এক এক করে পড়ে গেল। একজন বাকি ছিল, কে বলুন তো? যুধিষ্ঠির। যুধিষ্ঠির সেই একাই ওই স্বর্গের পথের দিকে যাচ্ছে, আর মাধবের নাম নিতে। কিভাবে? তাই মহাজন বলে, মাধব হে মাধব, মাধব হে মুঠি পখরণে পেট দিকে দেখাচ্ছে, তাহলে বুঝতেই পারি। খাব। রাজমহলে কবে তুলেছো? নাহি আরে জিপিএস লোকেশন এখন খোলা আছে আমার। এই তো আমি আজ মাধব হে মাধব, মাধব হে ওমা, যে গানটা গাইছি যাবো, এটা একটা উড়িয়া গান। যেসব মা বাবারা এবং আমার কাকি কাকিমারা যারা গেছে পুরী ধামে, দেখেন খুব কম দেখা ভাষার এই কথাগুলো বলছে। সেদিন কি বলছে? মুখে কখনো কত পুরে খানো, কত পুরে খানো, মুখে কখনো কত পুরে খানো, কত পুরে খানো, রাত হলে
কখন আমি দিব মানে না, কখন আমি মনে হচ্ছে পান্ডা। দয়াময় জগন্নাথ, আমার মনে আরো বসুন। হলো দয়াময়, এই ছাটি মাটি ঘরে তব সুখ মানো। ছাটি মাটি ঘরে তব সুখ মানো। রাজ্য হলে আমি চলব। রাধে রাধে। কোথায় ছিলাম না, সেই যুধিষ্ঠির। যুধিষ্ঠির একাই স্বর্গের পথে যাচ্ছে। কার নাম নিতে নিতে? মা ভাবের নাম যাচ্ছে। যেতে যেতে তিনটে রাস্তা ছিল। তিনটে রাস্তার মাঝখানে যুধিষ্ঠির দাঁড়িয়ে মনে মনে ভাবছে কোন দিক দিয়ে গেলে তিনি স্বর্গের রাস্তা পাবেন। ধরো মনে মনে ভাবছে সেখানে বলো দাঁড়িয়ে কভারটা খুলবে তো? হঠাৎ একটি কুকুর দূর থেকে ছুটে আসছে। ছুটে এসে বলছে, যুধিষ্ঠির চিন্তা করো না, কভারটা খোল, কভারটা খোল। আয় হায়। কভার অবধি লাগাবে, গেলে প্যাক হয়ে যাবে। বলো কি তুমি আমার নাম জানো? কভার খুলতেই হবে, আমার নাম তো যুধিষ্ঠির। কভার খুলতে হবে এটা তোমাকে। তুমি জানলে কি করে? আমি পুরো জানি লাগা পড়ে যাবে। আমি সব জানি। আমি শুধু তোমায় চিনি না, আমি তোমার বংশের